আজকের দিনে দাঁড়িয়ে ইরান 99%, সৌদি আরব 97%, পাকিস্তান 96% এবং ইরাক 95% মুসলিম অকুপাইড দেশ। কিন্তু ইন্দোনেশিয়া, যার মুসলিম পপুলেশন 87% এবং আজও এটি বিশ্বের সবথেকে বড় মুসলিম পপুলেটেড কান্ট্রি। এবার এটা কিভাবে সম্ভব? আসলে ওয়ার্ল্ড পপুলেশন সার্ভে র্যাঙ্কিং এর হিসাবে যেখানে ইরান 4.60%, পাকিস্তান 11.10%, সৌদি আরব 1.6% এবং ইরাকে 1.9% পুরো ওয়ার্ল্ডের মুসলিম পপুলেশন, সেখানে ইন্দোনেশিয়ায় পুরো ওয়ার্ল্ডের 12%-এরও বেশি মুসলিম পপুলেশন আছে। আমরা যদি ইতিহাসের পাতায় নজর দিই তাহলে দেখা যাবে ইন্দোনেশিয়ায় 14th সেঞ্চুরি পর্যন্ত হিন্দুইজম এবং বুদ্ধিজমকে ফলো করা হতো। তাহলে এমন কি হয়েছিল যে 16th সেঞ্চুরি আসতে আসতেই ইন্দোনেশিয়া হিন্দুইজম এবং বুদ্ধিজমকে ছেড়ে ইসলামকে ফলো করতে শুরু করলো? এর পেছনের কারণ কি? এর পেছনে কি কোনো আরব দেশের স্ট্র্যাটেজি আছে, নাকি ইরানের মতন এই দেশটিকে জয় করে এখানে ইসলাম ছড়িয়ে দেওয়া হয়েছিল? কিন্তু না, ইন্দোনেশিয়ার স্টোরি সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে কি হয়েছিল? এই প্রশ্নের উত্তরই আমি আজকে এই ভিডিওটিতে দেব। এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেমনটা আমি আগে বললাম যে ইন্দোনেশিয়ায় ইসলাম আসার আগে মেজরিটি হিন্দু এবং বুদ্ধিস্টরা থাকতো, আর আজ এখানে হিন্দু ফলোয়ার্সরা মেজরিটি থেকে মাইনরিটিতে পরিণত হয়েছে। তো এমন কি ঘটেছিল যার জন্য ইন্দোনেশিয়ায় এমনটা হলো? হিন্দু এবং বুদ্ধিস্টদের মধ্যে বুদ্ধিস্টরাই আগে ইন্দোনেশিয়ায় পৌঁছেছিল। আমাদের ভারত থেকে বুদ্ধিস্টরা 100 AD থেকে 200 AD নাগাদ সেখানে পৌঁছেছিল এবং 7th সেঞ্চুরি অবধি তারা তাদের শিষ্যদের নিয়ে সেখানে বুদ্ধিজম ছড়িয়েছিল এবং তাদের মধ্যে একজন ছিলেন রাজা শ্রীবিজয়া, যিনি ইন্দোনেশিয়ায় বুদ্ধিজম স্প্রেড করতে সাহায্য করেছিলেন। শুধু তিনিই নয় যিনি বুদ্ধিজমকে স্প্রেড করছিলেন, এছাড়াও ইন্দোনেশিয়ার জাভাতে রাজা শৈলেন্দ্র বুদ্ধিজমকে আস্তে আস্তে ছড়াচ্ছিলেন। আর এই সমস্ত লোকেদের জন্যই 250 বছর ধরে ইন্দোনেশিয়ায় বুদ্ধিজমকে স্প্রেড করা সম্ভব হয়েছিল। কিন্তু সময় আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। 1025 AD নাগাদ ভারতের মাটিতে একজন রাজা ছিলেন যিনি তার সাম্রাজ্যকে সব দিকে ছড়িয়ে দিতে থাকেন। তার নাম রাজেন্দ্র। তিনি তার নৌসেনা নিয়ে রাজা শ্রীবিজয়ের ওপর অ্যাটাক করেন এবং তার জায়গাগুলি দখল করে নেন। আর 13th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরি নাগাদ তিনি সেখানে রাজ করেন এবং এরপর ইন্দোনেশিয়ায় একটি এমন ঘটনা ঘটল যার জন্য পরবর্তীকালে একটি বড় চেঞ্জ আসতে শুরু করলো। আর এটি জানার জন্য আমাদের আবার ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। 7th সেঞ্চুরির সময় ইসলাম আরবের মতন দেশে জন্ম নিয়েছিল এবং 8th সেঞ্চুরির সময় থেকে তার ফলোয়ার্সরা এই ধর্মটিকে সারা বিশ্বে আস্তে আস্তে প্রচার করতে শুরু করে। আরব যতই ইসলামকে জন্ম দেওয়ার দেশ হোক না কেন, ইন্দোনেশিয়ায় কিন্তু প্রথম ইসলামকে আরব আনেনি, বরং আমাদের ভারত থেকে প্রথম মুসলিমরা ইন্দোনেশিয়ায় গিয়ে পৌঁছেছিল। ভারতের গুজরাটের ব্যবসার জন্য সর্বদাই নাম আছে, আর এই গুজরাট থেকেই মুসলিম ট্রেডার্সরা যারা আরব থেকে এসেছিল তারা ইন্দোনেশিয়ায় জাভা এবং সুমাত্রা আইল্যান্ডে গিয়ে পৌঁছেছিল, যার ফলে 15th সেঞ্চুরি নাগাদ সেখানে ইসলাম ভালোই ফুলে ফেপে উঠেছিল। এর মানে ট্রেডিং তো হচ্ছিলই, আর ইন্দোনেশিয়ায়ও ইসলাম ভালোই বেড়ে উঠেছিল। এরপর তারা ইন্দোনেশিয়ায় বাঞ্জারমাসিং, পেলেমবাগ, পারাগ এবং পার্লেট পর্যন্ত তাদের নেটওয়ার্ক এক্সপেন্ড করেছিল। এরপর ট্রেডার্সদের এই রাস্তা ফলো করে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে মুসলিমরা ইন্দোনেশিয়ায় গিয়ে বসবাস করতে শুরু করে। এবার আমাদের মনে হতে পারে যে এখানে কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি লাগানো হয়েছিল পাওয়ার গেইন করার জন্য, কিংবা মুসলিমরা ইন্টারনালি দখল করে নিয়েছিল ইন্দোনেশিয়াকে, কিন্তু এমনটা কিছুই হয়নি। আগেও হিন্দু এবং বুদ্ধিস্ট শাসকরা ইন্দোনেশিয়ায় তাদের ধর্ম খুব ছড়িয়েছিল, কিন্তু তারপরেও ইন্দোনেশিয়ায় দারিদ্র্য একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর সেই জন্যই হিন্দু এবং বুদ্ধিস্টদের ইন্দোনেশিয়ায় সেরকম কোনো ট্রিবিউট দেওয়া হয় না। কিন্তু এরপর ইসলাম যখন সেখানে আসে তখন তারা সেটাকে খুব ভালোভাবে মেনে নিয়েছিল, আর তাদের মতে ইসলাম তাদের সেই জিনিসগুলো দিয়েছিল যেটা তাদের এই হিন্দু কিংবা বুদ্ধিস্ট অন্য কোনো ধর্ম দিতে পারেনি। আরেকটি কারণ ছিল যে যদি তারা ধর্মটি আপন করে না নিত তাহলে তাদের জীবনানিও ঘটতে পারত, আর সেই জন্যই মুসলিম ট্রেডার্সদের ভয়ে তাদের ধর্ম ত্যাগ করতে হয়েছিল। আরেকটি কারণ হলো পাপেট শো। ইন্দোনেশিয়ার কালচারে পাপেট শো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এরই ফায়দা উঠিয়েছিল ইসলামের শাসকরা।
ভারতে যেমন রামায়ণের কাহিনীকে পাপেট শোর মাধ্যমে দেখানো হয়, তেমনি ইন্দোনেশিয়ায় রামায়ণের বদলে প্রফেট মুহাম্মদের গল্পকে পাপেট শোর মাধ্যমে দেখানো হতো। আর এটি সেখানে ইসলামকে ছড়াতে 90% রোল প্লে করেছিল। এছাড়াও এমন কিছু লোক ছিল যারা নিজেদের ধর্ম ছাড়তে না পারায় ওই জায়গাটি ছেড়ে দেয় এবং তারা